নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসিলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পেলে কি মাছ না কাতলা মাছ। কাতলা মাছের কালিয়া বানাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমি কি কি দিচ্ছি সেই উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিলাম। 4 পিস কাতলা মাছ নিয়েছি। 4 পিসের ওজন আমার হয়েছে 300 গ্রাম। তার মধ্যে 2টো পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর একটা বড় টমেটো নিয়েছি, 8 কোয়া রসুন আর একটু আদা। একসাথে ওগুলো বাটবো। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, ওটা ভাজবো। এবার কড়ায় বেশ খানিকটা তেল দিয়েছি, যেহেতু কালিয়া হবে ভালো মতো করে মাছগুলো ভাজতেও হবে, আর বেশ তেলের পরিমাণটা বেশিই লাগে এগুলো করতে। এইবার মাছগুলো আমি ভালো করে ভাজতে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা করব। তার মধ্যে কি দিলাম না, 1 চামচে পোস্ত দিয়েছি। 1 চামচে পোস্ত, আর তার মধ্যে আদা রসুন টমেটো সব একসাথে আমি, আর ঝালের জন্য আমি লাল কাঁচা লঙ্কা 3টে ওর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো জানোই, লাল লঙ্কা যদি কাঁচা লঙ্কা থাকে আমি সেগুলোই ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছ দিচ্ছি। আমি গুঁড়ো লঙ্কা একটু কম ব্যবহার করি। যখন একদম পাওয়া যায় না লাল লঙ্কা, তখনই একমাত্র গুঁড়ো লাল লঙ্কা আমি ব্যবহার করি। এবার মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেল। এবার ফোড়ন দিলাম কি, 1/2 চামচ জিরে, সাদা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, 2টো লবঙ্গ, আর একটা টুকরো ডালচিনি, আর 2টো ছোটো এলাচ গরম মশলার মধ্যে। এই ফোড়ন দিলাম আমি। ফোড়ন দিয়ে ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেল, তখন পেঁয়াজ কুচিটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। মিহি করে কুচিয়েছি সেহেতু আমার আর বাটার দরকার নেই। এটাই লাল করে ভেজে রান্না করতে করতেই পুরো মিশে যাবে মাছের সাথে। ভালো করে এগুলো এবার শুকনো মশলাটাকে আমি মেশাবো। কি দেবো না, তা ওতে টক দই দেবো। আমার ঘরে পাতা টক দই, দেখতেই পাচ্ছ কাঁচের বাটিতে আমি টক দই পেতেছি। আমি এরম করে বাড়িতে দই পেতে রাখি। আমার এই টক দই পাতার ভিডিও দেয়া আছে, না দেখে থাকলে দেখতে পারো। কি সুন্দর টক দই বাড়ির সাথে বসানো যায়, অতি সহজেই বসানো যায়। এবার 2 চামচে টক দই নিলাম। এবার এতে বেসিক মশলা যা লাগে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 4 রকম মশলা আমি 1/2 চামচ করে ওই দইয়ের সাথে মেখে নিলাম। তাহলে কী হবে, দইটাও ফাটবার ভয় থাকবে না, আর মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকবে না। ওই জন্য একসাথে ওটা মিশিয়ে নিলাম। আমার পেঁয়াজগুলো বেশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাতে আগে আমি আদা রসুন বাটার যে মশলাটা করেছি সেই মশলাটা এর মধ্যে দেব আমি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো আগে, যাতে আদা রসুন বাটার গন্ধটা, কাঁচা টমেটো কাঁচা লঙ্কা সবই আছে, এই গন্ধটা যাতে না ছাড়ে মাছের কালিয়ার মধ্যে। এবার এর মধ্যে আমি প্রথমেই একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজের সাথে মশলাটার সাথে ভাজতে খুব সুবিধে হয়। আর একটু স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য একদম অল্প একটু চিনি দিলাম। একটু চিনি দিলে তরকারির টেস্টটা ভালো আসে, মাছেই বলো তরকারি বলো। যারা পছন্দ করে না তারা এটা নাও দিতে পারে। এবার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেল আমার, দেখতে পাচ্ছ ওপরে তেল ভেসে উঠেছে। এবার আমি যে দই দিয়ে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি ওর মধ্যে দেব। তাও অল্পই মশলা, খুব বেশি মশলা আমি দিচ্ছি না। পোস্ত বাটা দিয়েছি, ওইতেই ঘন ঘন বেশ ভালো মতো হয়ে যাবে দই। এই রকম করে যদি মাছের কালিয়া বানাও দারুণ খেতে লাগবে। এই মাছের কালিয়া দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।
আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা অনুরোধ রইল তোমাদের কাছে আমার। আর অল্প একটু কসুরি মেথি আমি হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমার পথ চলা একটু সুবিধে হবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করো, একটু লাইক দিও, আর কেমন লাগছে একটু কমেন্টে আমাকে জানিও। তোমাদের ভালোবাসার জন্যেই আমি এগিয়ে যেতে পারবো। এবার পরিমাণ মতো মশলাটা সব কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবারে মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। আর ভালো করে মাছ ভাজা আছে, মশলাও কষানো আছে, সেহেতু আমার বেশিক্ষণ আর লাগবে না, খুব চটজলদি হয়ে যায় এগুলো। মাছের এরকম সুন্দর একটা কালিয়া বানানো। আর নামাবার আগে যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, আমি ধনেপাতা দিইনি। আমি নামাবার আগে একটু গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেবো অল্প করে। দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, একদমই অল্প দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কালো মতো তেলের ওপর ভেসে আছে, এটা গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নিয়ে একবার ফুটে গেলেই এটাকে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার ঝোল যে যেরকম খাবে, কিন্তু কালিয়া তো বেশি একদম পাতলা ঝোলটা ভালো লাগবে না, একটু ঘন মতো হয়ে থাকলেই বেশি ভালো লাগবে খেতে। এটার সাথে তুমি রুটিও খেতে পারো, ভাতও খেতে পারো, কিংবা ফ্রাইড রাইস বলো, জিরা রাইস বলো, এর সাথে খেতে পোলাও বলো, সবই ভালো লাগবে এর সাথে খেতে। এইরকম একটা মাছের কালিয়া হলে আর কিছু লাগবে না, পুরো খাওয়াই এই দিয়েই হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। আমার কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।